আসসালামু আলাইকুম। নবম পে স্কেল বাস্তবায়ন হলে পেনশনারদের জন্য কি থাকছে? যারা শতভাগ পেনশন সমর্পণ করেছেন তাদের জন্যই বা কি থাকছে? আজকের ভিডিওতে এই দুইটা টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমার ভিডিওতে আমি মূলত অ্যানালাইসিস টাইপ ভিডিও দেই, আমি মোটেও আপডেট টাইপ ভিডিও দেই না। আপডেট টাইপ ভিডিও দেই সেটা খুবই কম। আজকের ভিডিওটা অ্যানালাইসিস টাইপ ভিডিও। আপনারা যারা আপডেট বা নির্দিষ্ট তথ্য জানতে চাচ্ছেন তারা আজকের ভিডিওটা অ্যাভয়েড করে যেতে পারেন। আজকের ভিডিওতে আমি একটু অ্যানালাইসিস টাইপ ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং কি হতে পারে সেই বিষয়ে আমি আলোকপাত করার চেষ্টা করব। যারা এই দুইটা বিষয় জানতে চাচ্ছেন তারা আজকের ভিডিওটা দেখতে পারেন। তো বন্ধুরা, আমরা সবাই জানতে চাচ্ছি যে পে স্কেলের গেজেট কবে নাগাদ হতে পারে। তো পে স্কেলের গেজেট কবে নাগাদ হতে পারে তার সম্ভাব্য সময় আমরা নিয়ে গতকাল একটা ভিডিও দিয়েছিলাম। সেই ভিডিও অনেকেই দেখেছেন এবং দেখে অনেকেই তার সাথে সহমত প্রকাশ করেছেন। তো গেজেট কবে হবে সেটি আসলে আমরা কেউই নির্দিষ্ট করে বলতে পারবো না, কেননা এটি সম্পূর্ণই সরকারের সিদ্ধান্ত। আর আমরা যদি অতীত থেকে সিদ্ধান্তের শিক্ষা নিয়ে থাকি তাহলে আমরা দেখেছি এর আগেও যখন পে স্কেল হয়েছে সেই সময়টাতে পে স্কেলের গেজেটগুলো সচরাচর ডিসেম্বর মাসে হয়েছে। সেটি সপ্তম পে স্কেল এবং অষ্টম পে স্কেল, দুইটা পে স্কেলের ক্ষেত্রে একই সময়েই পে স্কেলের গেজেট হয়েছে। তো যাই হোক, আসল আলোচনায় আসি যে পে স্কেল যদি হয়ে থাকে তাহলে যখনই পে স্কেলের গেজেটটা হোক সেইখানে পেনশনারদের জন্য আসলে কি কি থাকতে পারে, যারা অবসরপ্রাপ্ত আছেন, যারা বর্তমানে পেনশন পরবর্তী সুবিধা গ্রহণ করছেন, যারা এলপিআর এ আছেন বা পিআরএল এ আছেন, তাদের জন্য আসলে কি থাকছে নতুন পে স্কেলে। এছাড়াও যারা শতভাগ পেনশন সমর্পণ করেছেন তাদের জন্য কি আসলে নতুন কিছু থাকছে? আমরা পূর্বেও জেনেছিলাম যে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে পে কমিশন একটা সুপারিশ করেছে। আমরা অনেকবার বলতে শুনেছি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে যারা শতভাগ পেনশন সমর্পণ করেছে তাদের ১৫ বছর থেকে সেটি কমিয়ে ১০ বছর করার একটা সিদ্ধান্ত সেটি গৃহীত ছিল বা সেই একটা প্রপোজাল ছিল। আমরা অনেকবার অনেকভাবে সেই তথ্য সংগ্রহের চেষ্টা করেছিলাম। আমরা বারবার সেখান থেকে একটা তথ্য পেয়েছিলাম যে সেই প্রপোজালটা এখনও আছে, আর সেটি হলো শতভাগ পেনশন সমর্পণ সেটি ১৫ বছর থেকে ১০ বছর হওয়ার সমূহ সম্ভাবনা আছে। অর্থাৎ যারা শতভাগ পেনশন সমর্পণ করেছেন তাদের পেনশন পুনঃস্থাপন সেটি ১০ বছর হতে পারে। আমি আবারও বলছি, এই ভিডিওটা নিতান্তই একটা অ্যানালাইসিস ভিডিও এবং কোনোভাবেই কোনো আপডেট ভিডিও নয়। আমরা এই তথ্য সংগ্রহের চেষ্টা করেছি আর সেখানে আমরা নতুন করে কোনো তথ্য পাইনি যে সেটি ১০ বছর গৃহীত হবে কিনা, কেননা বর্তমানে যে কমিশন কাজ করছে তারা একটা বিষয়ে খুব বেশি সচেতন, সেটি হলো তারা যে সিদ্ধান্তগুলো গ্রহণ করছে সেই সিদ্ধান্তগুলো কোনোভাবেই যেন মিডিয়াতে না আসে। এই কারণে আমরা এই সিদ্ধান্তটা এখন জানতে পারিনি। আমি এই বিষয়ে আলোচনা করলাম কেননা আমার অনেক পেনশনার অডিয়েন্স আছেন যারা শতভাগ পেনশন সমর্পণ করেছেন, যারা শুধুমাত্র মেডিকেল ভাতা পাচ্ছেন, তারা বারবার কমেন্ট করে জানতে চান যে পেনশন পুনঃস্থাপনের আপডেট আসলে কতটুকু। তাদের জন্য আসলে আমি দুঃখ প্রকাশ করছি যে আমি আপনাদের জন্য আমি নির্দিষ্ট করে কোনো তথ্য সংগ্রহ করতে পারিনি। তবে আমি চেষ্টা করছি আপনাদের জন্য তথ্য সংগ্রহ করার সাথে সাথে আমি আপনাদের সাথে এই ভিডিওটা বা এই তথ্যটা শেয়ার করব। এখন আপনারা যারা অবসরপ্রাপ্ত আছেন, যারা অবসর পরবর্তী সুবিধা গ্রহণ করছেন, তারা কিন্তু অনেকেই একটু দুশ্চিন্তার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছেন, কেননা আপনাদের জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম হলো এই পেনশনটা। এখন যারা অবসরপ্রাপ্ত আছেন তাদের তো কোনো আর্নিং সোর্স নেই। তাদের সচরাচর বাংলাদেশের কালচার অনুযায়ী পরিবার বা সন্তান যারা আছে তারা কিন্তু দেখভাল করে না। তারা যে গুটি কয়েক টাকা পেনশন থেকে পায়, মেডিকেল ভাতা হিসাবে পায়, সেই টাকাটা দিয়েই কিন্তু তাদের ডেইলি লাইফটা চালাতে হয়। তো এই কারণে একটা জটিলতা তৈরি হয় আর এই পেনশনের হারটা কিন্তু খুবই কম। এখন আপনাদের দুশ্চিন্তা এই কারণে একটু বেশি, সেই ব্যাপারটা আমরা বুঝি, কিন্তু দুঃখের বিষয় এই শুধুমাত্র আমরা বুঝলে খুব একটা ফায়দা নেই। এই ব্যাপারটা বোঝার দায়িত্ব যারা বাস্তবায়ন করবে তাদের। তবে আমি আপনাদের এতটুকু আশ্বস্ত করতে চাই, বর্তমান সরকার তারা পে স্কেল প্রদানের ব্যাপারে যতটাই আন্তরিক, তার সাথে সাথে আন্তরিক পেনশন পরবর্তী সুবিধা যে বৃদ্ধি সেটির ব্যাপারেও তারা যথেষ্ট আন্তরিক। তারা পেনশন পরবর্তী বা যারা পেনশনার আছেন তাদের সুযোগ সুবিধা বৃদ্ধির ব্যাপারে যথেষ্ট আন্তরিক।
পে কমিশন যতটুকু সুপারিশ করেছে সেই সুপারিশটা তারা বাস্তবায়ন করবে। এখন আমি সংক্ষেপে বলি যে পে কমিশন কতটুকু সুপারিশ করেছে। পে কমিশনের সুপারিশটা প্রায় এমন ছিল যে যাদের পেনশনের হার বা পেনশনের নিট পরিমাণ 20,000 টাকার নিচে তাদের পেনশনের বৃদ্ধির পরিমাণ প্রায় 100% হবে, এবং যাদের পেনশনের পরিমাণ 20,000 টাকা থেকে 40,000 টাকার নিচে তাদের পেনশনের বৃদ্ধির পরিমাণ 75%-এর মতো হবে, এবং যাদের 40,000 টাকার উপরে তাদের 50 থেকে 55% বৃদ্ধির হার হবে। এখন আপনারা দুশ্চিন্তার মধ্যে দিয়ে আছেন, অনেকেই কমেন্ট করেন যে ভাই আমার পেনশন এত টাকা, মাসিক পেনশন এত টাকা, আমার যদি পে স্কেল হয় তাহলে আমি কত টাকা পেনশন পাবো। তাহলে দেখুন, আপনার এই যে পেনশন বৃদ্ধির হার, সেটি আপনি যদি এই হিসাবে ক্যালকুলেশন করেন তাহলে আপনি নিজেই কিন্তু ক্যালকুলেশন করে বের করতে পারবেন। আমি আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে পারি, যখন পে স্কেল হবে তখন পেনশনার যারা আছেন আপনাদের পেনশনের হার ঠিক এইভাবেই বাড়বে, এইখানে কাটছাট করার সম্ভাবনা খুবই কম। তো বন্ধুরা, এই ছিল পেনশন নিয়ে আমার সংগৃহীত তথ্য এবং অ্যানালাইসিস। যদি এটা কোনো আপডেট ভিডিও নয়, আপনাদের নির্দিষ্ট কোনো তথ্য জানার থাকলে অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে সে নির্দিষ্ট তথ্য দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।